আসার সময় মনে হয় যে কতটুকুই বার হাঁটতে হাঁটতে চলে আসি, কিন্তু যাওয়ার সময় খবর হয়ে যায়। যাওয়ার সময় যেমন রাস্তাটা আর ফুরোয় না, বেশি দূর মনে হয়। আসলে টায়ার্ডনেসের কারণে এরকম লাগে, কারণ আমরা কোথাও আসার সময় তো বাড়ি থেকে খেয়ে দিয়ে আসি, কিন্তু যাওয়ার সময় তো ক্লান্ত হয়ে যায়। আর এখানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে ইন্ডিয়ান সব, তামিল দোকান, মানে রেস্তোরাঁগুলো। এখানে আপনি পেট ভরে খেতে পারবেন না। আবার যদি ফেরার পার্ক যেতাম তাহলে ওইখানে ছিল বাংলাদেশি দোকান, ওইখানে আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন। ভাত, মাছ, ডাল, ভর্তা সব পাওয়া যায় এখানে। এই যে দেখুন, এটা হচ্ছে এমআরটি স্টেশন, হচ্ছে লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশন। খুব কেয়ারফুলি যেতে হবে। আজকে অনেকটা ক্লান্ত বোধ করছি, কারণ বাসা থেকে বের হয়েছি সেই 12টা নাগাদ। এখন সিঙ্গাপুর টাইম 5টা বাজে। খুব ক্লান্ত লাগছে আজকে। বাসায় গিয়ে আবার সেই রান্না বাড়া, খাওয়া দাওয়া সব রয়ে গেছে। কিভাবে যে কি করব বুঝতে পারতেছি না। দেখুন, বড় বড় শপিং সেন্টারগুলোতে এরকম আপনার দাম বাড়াবে ওরা, ফার্স্ট টাইম দাম বাড়ায় তারপরে কমায় দিবে। এখানে লেখছে যে ক্লিয়ারেন্স 2 for $10। এই এতটুকু গেঞ্জি, এগুলা একটা 500 টাকা করে। কে কিনবে বলেন তো? বিশেষ করে এমআরটির সামনে যে সবগুলো থাকে ওইখানে প্রচুর পরিমাণে দাম থাকে জিনিসপত্রের, মানে খাওয়ার জিনিস থেকে ধরে সব কিছু। ড্রিঙ্কস যদি কিনতে চান, বাইরে যদি আপনার $1.20 থাকে, এইখানে হবে $1.80। সব কিছুর দাম বেশি। আমি আস্তে আস্তে কথা বলতে বলতে 2টা ট্রেন মিস করছি। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, টুডে আই লস্ট মাই ফোন। আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। দেখছেন কি সিস্টেম? আপনার কার্ডে টাকা না থাকলে আপনাকে ঢুকতে দিবে না। কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। বাংলাদেশের মতো না ভাই। বাংলাদেশে তো স্কুল কলেজে পড়াকালীন সময় কত সময় হাফ ভাড়া দিয়ে গেছি, স্টুডেন্ট ছিলাম বিধায় হাফ ভাড়া দিয়ে চলে গেছি। এখানে এরকম না, এখানে আপনার ফুল পেমেন্ট করতে হবে। যদি আপনার 8 বছরের নিচে এজ থাকে তখন আপনার কাছ থেকে কম টাকা ভাড়া নেবে, বাট 8+ এর মানে আপনাকে ফুল পে করে তারপরে দিতে হবে। আমি এই ট্রেনটাতে উঠবো। এইখান থেকে দেখি আমি কোথায় কোথায় যাওয়া যায়। সেরাঙ্গ না, সরি, আমি হচ্ছে এই পাশের ট্রেনটাতে উঠবো, লিটল ইন্ডিয়া থেকে টু হারবারফ্রন্ট। এত সুন্দর একটা দেশ, কতটা সাজানো গুছানো। আমি যখন প্রথমবার সিঙ্গাপুরে এসেছি তখন আমি লিফটে উঠতে পারতাম না, কারণ আমি নিতান্তই গ্রামের একটা মেয়ে। লিফটে আমি কখনো উঠি না। আমি সিঙ্গাপুরে এসে প্রথম লিফটে উঠছি। লিফটে উঠতে পারতাম না, বিশেষ করে এই সিঁড়িগুলি আমার মাথা চক্কর দিত। তো আমি ধরে 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 উঠতাম। আমি নতুন অবস্থায় ছিলাম, আমার হাজব্যান্ডকে বুঝতে দিতাম না যে আমি লিফটে উঠতে পারতেছি না। যাক, তারপর তো আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। এখন একা একা সব জায়গায় যেতে পারি, সব জায়গা থেকে আসতে পারি। আগে তো বাসা থেকে বের হয়ে বাস নাম্বার ধরে ভুল রাস্তায় চলে যেতাম, চিনতামই না কোথায় যেতে হবে। দেখুন, এই স্টপটাতে অলওয়েজ মানে ভিড় থাকে, প্রচুর পরিমাণে ভিড় থাকে এই স্টপে।
আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমি যেই শপিং করে নিয়ে আসছি, বাসার দিকে রওনা হচ্ছি। ভালো থাকবেন সবাই, আশীর্বাদ করবেন, আর নববর্ষের শুভেচ্ছা রইল।